হুম। আমি একদমই নিজের মতো করেই চলি। কে কি পড়ছে বা কে কি করছে আমি খুব একটা ফলো করি না, কারণ আমি আসলে সবসময় প্রায়োরিটি দেই কমফোর্ট। আরামদায়ক হতে হবে আমার জন্য, আরামদায়ক না হলে সেই পোশাক বা যে কোনো কাজ আমি করতে পারি না। সেই কারণে আমি আসলে ফলো করতে পারি না, মানে আমি যে চাই না করতে তা না, পারি না। তো আমার এই শাড়ি ব্লাউজ আমারই আইডিয়া, কেনা, এই তো। আমার তো প্রত্যাশা অনেক। আর 2024 আসলে আমার জন্য অনেক ভালোই গেল। আপনারা সবাই জানেন যে শরতের জবা হলে মুক্তি পেয়েছে 2 মাস আগে। আজকে আজকে থেকে 12ই ডিসেম্বর, আজকে থেকে আইসক্রিনে যাচ্ছে ওটিটিতে। যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে বলবো আপনারা ঘরে বসে মাত্র 20 টাকা দিয়ে শরতের জবা দেখতে পারবেন। আইসক্রিন সাবস্ক্রাইব করতে হবে সেক্ষেত্রে। তো আমার জন্য তো খুবই আনন্দদায়ক গেল বছরটা আপনাদের সবাইকে নিয়ে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হয়েছে প্রমোশনে, অনেকবার দেখা হয়েছে সবার সঙ্গে। তো এবং আমি তো 8 বছর পর শরতের জবা মানে ফিল্ম করলাম। সুতরাং ভাই উনি যে প্রশ্নটা করলেন, আমার আগামী বছরের প্রত্যাশা তো অবশ্যই আরো বাড়বে, কিন্তু আমার যেহেতু আমি প্রডিউসও করেছি প্রথমবারের মতো, নির্মাণ করেছি প্রথমবারের মতো, চিত্রনাট্য ইনফ্যাক্ট প্রথমবারের মতোই, আহ, সেক্ষেত্রে আমার তো আশা অনেক বেশি থাকবে। কারণ আমি যদি প্রডিউসার হিসেবে বলি, তাহলে আসলে আমি যে টাকা লগ্নি করেছি সেটা যদি ফিরে না আসে, দর্শক যদি হলে না যায়, তাহলে তো আমি এরপর আবার টাকা লগ্নি করতে সাহস পাবো কি? মনে তো হয় না। সে কারণেই আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে একমত যে আমাদের হলে দর্শককে আরো আসতে হবে, বাংলা মুভির সাথে থাকতে হবে, বাংলা মুভি আরো বেশি করে দেখতে হবে। এবং শুধু এটা বললেই হবে না যে বাংলা মুভি বেশি করে দেখতে হবে, বাংলা মুভির মানও কিন্তু আগের থেকে এখন অনেক ভালো হয়েছে। সেই কারণে আমি বলছি, যেহেতু মানও ভালো হয়েছে, সো আমি আশাই করবো যে দর্শক আরো বেশি হলে আসবে, আরো বেশি বাংলা মুভি দেখবে। একজন কুসুম শিকদারের লং টাইম পরে মানে এত লং টাইম নেওয়ার কারণ কি ছিল? যে একসময় তো আমরা দেখেছি যে হ্যাঁ, কুসুম হ্যাঁ, শিকদারের অনেক নাটক, লং টাইম কেন? সীমাবদ্ধতা ছিল। সে কারণে আমি কাজ করিনি, আসলে করতে চাইনি তো। আবার আসলাম, এটাই তো ভালো খবর যে আবার আসলাম। হারিয়ে যাওয়ার কারণ কি ছিল? এই ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। 2 মাস আগে 11ই অক্টোবর হলে আমার প্রযোজিত, পরিচালিত এবং আমার চিত্রনাট্যে আম, করা শরতের জবা মুক্তি পেয়েছিল। আজকে প্রায় 2 মাস পর 12ই ডিসেম্বর আইস্ক্রিনে মুক্তি পেল। যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আইস্ক্রিন সাবস্ক্রাইব করে দেখতে পারেন ওটিটিতে ঘরে বসে। শীত পড়ছে, আরো শীত বাড়বে। যেহেতু এটা একটু ভৌতিক, একটু রহস্য আছে, আম, সে কারণে আমি বলবো যে একদম রাতের বেলা ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে লেপের নিচে ঢুকে গিয়ে তারপর শরতের জবা দেখবেন। আমার ধারণা ভালো লাগবে। আমাকে এমনিও অনেকে বলছিল যে আপু বিভিন্ন কারণে হলে যাওয়া হচ্ছে না, কি করব, কিন্তু আমরা তো দেখতে চাই শরতের জবা। তাদের জন্য এটা খুবই আনন্দের খবর যে আপনারা এখন ওটিটিতে স্ক্রিনে শরতের জবা দেখতে পারবেন। তো আমি আবারও বলবো, আমার সঙ্গে থাকবেন, শরতের জবার সঙ্গে থাকবেন।